আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি শিরিন সুলতানা চলে আসলাম নতুন একটি পর্ব নিয়ে। এই মুহূর্তে আলোচনা করব প্রবাস বন্ধু থেকে আসা কিছু অনুধাবনমূলক প্রশ্ন নিয়ে, যেটা আমরা সাজিয়েছি 1 থেকে 5 পর্যন্ত। চলো এখান থেকে দেখে নিই। আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, কাবুল শহরে আমি দুটি নরদানব দেখেছি। তার একটি হচ্ছে আব্দুর রহমান। নরদানব হচ্ছে বিশাল পশুর আকৃতির মতো, সে দুটি নরদানব দেখেছে, তার একটি হচ্ছে আব্দুর রহমান। কারণ আব্দুর রহমান অতিকায় দৈহিক গঠনের জন্য লেখক তার সম্পর্কে এমন প্রশ্নটি করেছে। কারণ আব্দুর রহমান বিশাল লম্বা চওড়া ছিল, অনেক দীর্ঘ দেহ ছিল, সেজন্য তাকে নরদানব বলেছেন। প্রবাস বন্ধু রচনায় আব্দুর রহমানের উচ্চতা হচ্ছে 6 ফিট 4 ইঞ্চি। তার 2 হাত হাঁটু পর্যন্ত নামানো এবং আঙ্গুলগুলো কি মনে হয় 2 কাঁধি বর্তমান কলা হয়ে ঝুলছে। মানে মিয়ানমারের কলার যেরকম সেরকম হচ্ছে তার 2 হাতের আঙ্গুলগুলা। 2 পা তার ডিঙ্গি নৌকার মতো। তার এই কান ও কান জোড়া, মুখ হা করলে মনে হয় চাওড়াচড়ি করে একটা কলা পর্যন্ত সে গিলতে পারবে। এবড়ো থেবড়ো নাক, মানে নাকের কোনো সাইজ নাই, কপাল নেই। তার এই শারীরিক বৈশিষ্ট্য যেন দানবীয় মতো, একেবারে পশুর মতো। আর এই কারণে লেখক আব্দুর রহমান সম্পর্কে প্রশ্নোক্ত কথাটি বলেছেন। আচ্ছা, এবার আমরা দ্বিতীয় নম্বর প্রশ্ন দেখি। দ্বিতীয়তে কি আছে? দ্বিতীয় নম্বর প্রশ্নে আছে, মাংসের গামলায় লেখক আলুকে অপাঙ্কিত বললেন কেন? আচ্ছা, এখানে অপাঙ্কিত শব্দের অর্থ হচ্ছে অবহেলা অবস্থায় রাখলেন কেন বা বললেন কেন। আচ্ছা, পুরা বড় সড়ো একটা গামলার মধ্যে দুম্বার মাংস রান্না করা হয়েছে, সেখানে একটা কর্নারে শুধুমাত্র ছোট্ট একটা আলু রাখা হয়েছে, আর লেখক এটাকে অবহেলা অবস্থায় পড়ে থাকার জন্য কেন বললেন? মূলত লেখক এটা একটু খুব মজা করে বললেন, যে থাকার কারণে সে খুব মজা করে তিনি বললেন যে একটা আলু পড়ে আছে। প্রবাস বন্ধু ভ্রমণ কাহিনীতে কাবুলের লেখকের কাজকর্ম করে দেওয়ার জন্য যাকে রাখা হয়েছে তার নাম হচ্ছে আব্দুর রহমান। লেখকের জন্য রান্নাবান্না সহ সব রকম কাজ সে করে দেওয়ার জন্য প্রস্তুত থাকে বা করে দেয়। করে দেওয়ার জন্য তাকে অধ্যক্ষ জিরার সাহেব হচ্ছে লেখকের যেই মালিক বা লেখকের যে বস তাকে দিয়েছেন, তাকে নিয়োগ দিয়েছেন। আব্দুর রহমান লেখকের জন্য প্রথমবার প্রচুর রান্না করেছিল। খাবারের টেবিলের সামনে গিয়ে এককালে মেসেজ চার্জে থাকা আব্দুর রহমানের আয়োজন দেখে লেখক অবাক হয়ে যান। সেই খাবারের বর্ণনা দিতে গিয়ে তিনি মাংসের গামলায় আলুকে অপাঙ্কিত অবস্থায় তার কাছে মনে হয়েছে। কারণ ছোটখাটো একটা গামলা ভর্তি দুম্বার মাংসের কোরমার মধ্যে তিনি একটি আলু দেখতে পান। আলুটি বাদাম ও কিশমিশের লুকোচুরির মাঝে হচ্ছে খেলাধুলা করছে বা পড়ে আছে। সেখানে আলুটি অনুপযুক্ত বিবেচনায় লেখক এটিকে অপাঙ্কিত বা অবহেলা অবস্থায় পড়ে থাকার কথা আলোকপাত করেছেন। এবার আমরা আলোচনা করব 3 নম্বর প্রশ্ন, পানশিরের মানুষ। 3 নম্বর প্রশ্ন কি আছে? পানশিরের মানুষ তো পায়ে হেঁটে চলে না, বাতাসের উপর একেবারে ভর দিয়ে চলে। পানশির কোথায়? উত্তর আফগানিস্তানে, যে জায়গাটা হচ্ছে আব্দুর রহমানের বাড়ি। পানশিরে মানুষ তো পায়ে হেঁটে চলে না, বাতাসের উপর ভর দিয়ে উড়ে বেড়ায়। লাইনটি দ্বারা পানশিরে মানুষের সুস্থ ও সবল থাকার বিষয়টি বোঝানো হয়েছে। পানশিরে আবহাওয়া খুব ভালো, ফলে সেখানকার মানুষের স্বাস্থ্য ভালো। তাদের ক্ষুধা যেমন, খাবারও তেমনই। তারা প্রচুর খেতে পারে, তাদের শারীরিক শক্তিও খুব বেশি। পানশিরের মানুষ এই কারণে খুব জোরে হেঁটে বেড়ায়। তারা কাজে দক্ষ, গতিশীল। এটি বোঝাতে প্রশ্নোক্ত লাইনে তাদের গতিকে উড়ে বেড়ানোর সঙ্গে তুলনা করা হয়েছে, যে তারা খুব দ্রুত উড়ে বেড়াতে পারে। 4 নম্বর প্রশ্নটিতে আছে, লেখক থ হয়ে দাঁড়িয়ে রইলেন কেন? আব্দুর রহমানের খাবারের আয়োজন দেখে লেখক থ হয়ে দাঁড়িয়ে রইলেন, মানে অবাক হয়ে দাঁড়িয়ে রইলেন। প্রবাস বন্ধু ভ্রমণ কাহিনীতে লেখককে তার আফগান ভৃত্য মানে চাকর আব্দুর রহমান নানা রকম খাবার পরিবেশন করে। তিনি দেখেন যে তিনি কি দেখলেন? ছোটখাটো একটা গামলা ভর্তি মাংসের কোরমা বা পেঁয়াজ ঘিয়ের ঘন কাঠে শেরখানিক দুম্বার মাংস, তার মাঝে কিছু বাদাম কিশমিশ লুকোচুরি খেলছে। এর কোণে একটা আলু দেখা যাচ্ছে। আরেক প্লেটে 8টি বোম্বাই সাইজের স্বামী কাবাব। বারকোশ থালায় মানে লোহার থালায় এক ঝুড়ি কোফতা পোলাও, আর তার উপর একটা আস্ত মুরগি রোস্ট। লেখককে নিশ্চুপ দাঁড়িয়ে থাকতে দেখে আব্দুর রহমান তাড়াতাড়ি এগিয়ে উভয় বাণী দিল বলে রান্নাঘরে আর আছে। মূলত লেখকের যে পরিমাণ খাবারের প্রয়োজন তার তুলনায় অনেক বেশি খাবার পরিবেশন দেখে লেখক থ হয়ে দাঁড়িয়ে রইলেন। তো আশা করি আমরা বুঝতে পারলাম। এবার 5, এই যদি কোনোদিন বিগড়ে যায়, তবে এখানে লেখক কি বোঝাতে চেয়েছেন? আব্দুর রহমানের শারীরিক অঙ্গভঙ্গির কথা বলতে বোঝানো হয়েছে। সে বিশাল দেহের অধিকারী ছিল। এই যদি কোনোদিন বিগড়ে যায়, তবে এই উক্তির মাধ্যমেই লেখক ভবিষ্যতের এক অনিশ্চিত ও অনাকাঙ্ক্ষিত বিপদের আশঙ্কা প্রকাশ করেছেন। আব্দুর রহমান লেখকের সার্বক্ষণিক সেবায় নিয়োজিত একজন ভৃত্য। অধ্যক্ষ জিরার বক্তব্য অনুযায়ী লেখকের ছোট বড় সব কাজই সে নিষ্ঠার সঙ্গে সম্পন্ন করবে। আব্দুর রহমান লেখকের প্রতি গভীর শ্রদ্ধাশীল ও আনুগত্য, এই কথা লেখক ভালোভাবে উপলব্ধি করেছেন।
তাই তিনি নিশ্চিত যে যে কোনো বিপদে আপদে আব্দুর রহমান তার পাশে দাঁড়াবে। কিন্তু মানুষের মন তো চিরস্থায়ী নয়। যদি কোনোদিন এই বিশ্বস্ত মানুষটি হঠাৎ বিরূপ হয়ে ওঠে, তবে লেখকের রক্ষা কোথায়? বিশেষত আব্দুর রহমানের ভয়ঙ্কর দেহাকৃতি, যা নরদানবের মতো শক্তিশালী ও ভীত করে, এই আশঙ্কাকে আরো প্রবল করে তোলে। প্রশ্নোক্ত বক্তব্য লেখকের এই অন্তর্দ্বন্দ্ব ও ভবিষ্যৎ বিপদের সংখ্যায় গভীরভাবে প্রতিফলিত হয়েছে। আমাদের অনুধাবনমূলক প্রশ্ন এই পর্যন্তই। পরবর্তী পর্ব নিয়ে আমরা খুব দ্রুতই হাজির হব। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।